We have it every year for the ritual of prosperity, peace, and joy in the people. It's now celebrating the Chinese New Year, and here, like, this dance is actually for blessing. Well, each year it represents a new animals in the Chinese zodiac. So this year is the year of the horse. আপনারা দেখলেন কিভাবে শহর কলকাতায় চীনা নববর্ষ উদযাপিত হচ্ছে। নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। জায়গাটি আশা করি আপনারা চিনতে পারছেন, বো ব্যারাক, কলকাতার সেই বিখ্যাত অ্যাংলো পাড়া। আমরা 25শে ডিসেম্বর চলে এসেছিলাম এখানে। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত মহা সমারোহে উদযাপিত হয় এখানে নববর্ষ, ইংরেজি নববর্ষ অর্থাৎ 1 জানুয়ারি। আজও কিন্তু এখানে মহা সমারোহে চলছে নববর্ষেরই উৎসব, তবে এটি চাইনিজ নিউ ইয়ার অর্থাৎ চীনা নববর্ষ। বো ব্যারাকে বহু চীনা পরিবার রয়েছে, তাই মহা সমারোহে এখানে চীনা নববর্ষ কিন্তু উদযাপিত হয়। এখন ড্রাগন নৃত্যের প্রস্তুতি চলছে, আর কিছুক্ষণ বাদেই শুরু হয়ে যাবে এখানে ড্রাগন ডান্স। প্রতিটি লুনার ইয়ার অর্থাৎ চন্দ্র বছর চীনা রাশিচক্রের 12টি প্রাণীর সাথে সম্পর্কিত। সেই হিসেবে 2026 সাল অগ্নি ঘোড়ার বছর অর্থাৎ ইয়ার অফ ফায়ার হর্স। এই উৎসবের উৎপত্তি প্রায় 3000 বছর আগে। এটি শীতের শেষ এবং বসন্তের শুরুকেই মূলত চিহ্নিত করে। তারা এই দিনে মূলত লাল রং বেশি পরিমাণে ব্যবহার করেন, কারণ লাল রংকে তারা ভাগ্য, সুখ এবং সুরক্ষার প্রতীক বলে বিবেচনা করেন। দু 17 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে চীনা নববর্ষ অর্থাৎ চান্দ্র নববর্ষ। 16 দিন পর্যন্ত এই উৎসব স্থায়ী হয় এবং চীনা রাশিচক্রে অশ্বের বছরের সূচনা হলো এই 2026। এই বছরটা ফায়ার হর্স অর্থাৎ অগ্নি ঘোড়ার বছর। এই উৎসবটি বসন্ত উৎসব নামেও পরিচিত। চীনা নববর্ষ বা বসন্ত উৎসব বলা হয়। এটি চীনা রাশিচক্রের 7ম প্রাণী হলো ঘোড়া। কিংবদন্তি অনুসারে জেড সম্রাট দ্বারা আয়োজিত একটি মহা প্রতিযোগিতার মাধ্যমে এই ক্রম নির্ধারণ করা হয়েছিল। আর এর আগের যে বছরটি ছিল অর্থাৎ 2025, সেটি ছিল সাপের বছর। এই ফায়ার হর্স কিছু গুণের প্রতিনিধিত্ব করে, যেমন আবেগ এবং দৃঢ় সংকল্প, গতি এবং সাহসী পদক্ষেপ, স্বাধীনতা, সামনের দিকে এগিয়ে যাওয়া ইত্যাদি।
What's your name? My good name is Adam. Can you explain this ritual? So like we are right now celebrating the Chinese New Year, and here like this dance is actually for blessing and prosperity, like the lion dance, This year is for horse. the year of the horse, the fire horse. Why? Well, each year it represents a new animals in the Chinese zodiac. So this year is the year of the horse. Yeah, so that's all. Dance, we have it every year for the ritual of prosperity, peace, and joy in the people. That's why we play with this. Can you explain why the dance? Why it is? It's just a ritual like to evade the bad thing of 2025 to bring in 2026 with the joy. I told you, we as a dragon, no, we see as a prosperity, as a good luck of the year. This year is for horse. This year is a horse, but what happened every year we bring in the dragon just to get the joy and like to evade some of your black things out and all. In joy we bring in the good news of the good year. Thank you, Anthony. Thank you. Your name? James. Thank you. ওদেরকে কি ওয়েট করে কিন্তু তৈরিতে হলে এখানে অডিও কিন্তু ইয়েতে আছে ল্যাপটপে আছে এই চীনা নববর্ষে লাল রং এবং আতশবাজি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই আতশবাজির পেছনে একটি কিংবদন্তি রয়েছে, আর একটু পরেই আতশবাজি জ্বালানো হবে। এখানে আপনারা দেখতে পাবেন চীনাদের পৌরাণিক কাহিনী অনুযায়ী নিয়ান বলে একটি পৌরাণিক জন্তু ছিল বলে তাদের মাইথোলজিতে রয়েছে। সেই পৌরাণিক জন্তু যা প্রতি নববর্ষের প্রাক্কালে তারা গ্রামগুলিতে আতঙ্ক সৃষ্টি করত বলে কথিত রয়েছে। গ্রামবাসীরা একটা সময় আবিষ্কার করেছিলেন যে এই নিয়ান লাল রংকে ভীষণভাবে ভয় পায় এবং তার সাথে সাথে সে ভয় পায় তীব্র শব্দকে। তাই লাল রঙের সাজসজ্জা এবং আতশবাজি ফাটানোর মাধ্যমে দানবটিকে তারা তাড়িয়ে দিত। এই ঐতিহ্য আজও কিন্তু চীনা নববর্ষে রয়ে গিয়েছে। তারা আতশবাজি সেই কারণেই পোড়ায় এবং তার সাথে সাথে লাল রঙের ব্যবহার করে। আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ ভিড় করে রয়েছে চারিদিকে এই উৎসবকে উপভোগ করার জন্য। তার সাথে সাথে তো বউ ব্যারাকের চীনা পরিবারগুলো আছেনই। আতশবাজি চলে এসেছে। এই লম্বা যে আতশবাজি রয়েছে সেই আতশবাজি কিন্তু ফাটানো হবে, এটি তাদের ঐতিহ্যের অন্তর্গত। তার কারণ তো বললামই, এর পেছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে।
ফিরে যাওয়ার আগে বউবেড়াকে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা একবার ঘুরে গেলাম। এটি বেঙ্গল বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন নামেও পরিচিত। ভারতে বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণ, শিক্ষা, সংস্কৃতির বিকাশ এবং পালি চর্চা প্রসারের একটি অগ্রণী প্রতিষ্ঠান এটি। কলকাতার বউবেড়াকে অবস্থিত। প্রতিষ্ঠিত হয়েছিল 1892 সালের 5ই অক্টোবর। প্রতিষ্ঠাতা মহাস্থবির কৃপাশরণ। খুবই সুন্দর পরিবেশ, তাই ফিরে যাওয়ার আগে একবার ভগবান বুদ্ধের দর্শন করে গেলাম। আপনারা দেখলেন কিভাবে শহর কলকাতায় চীনা নববর্ষ উদযাপিত হচ্ছে এবং এই চীনা নববর্ষ শহর কলকাতার স্থানে স্থানে উদযাপিত হয়। তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য এই বউবেড়া, চায়না টাউন এবং ট্যাংরা, এই তিনটি জায়গায়
খুব ব্যাপকভাবে উদযাপিত হয়। আমরা বউ বেড়াকে চলে এসেছি এবং দারুণভাবে উদযাপন আপনারা দেখলেন চীনা নববর্ষের। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে। ভিডিওটি শেষ করেও একটু সংযোজন করলাম, কারণ সকালবেলা আমরা চলে গিয়েছিলাম চায়না টাউনে। কলকাতায় চীনাদের বসতির মধ্যে অন্যতম হলো এই চায়না টাউন। চায়না টাউনের চাইনিজ খাবার তো খুবই বিখ্যাত, তাই এই স্থানটি একবার চীনা নববর্ষে ঘুরে গেলাম। দেখুন এখানের হেরিটেজ বিল্ডিংগুলো এবং এখানে সাজসজ্জা হয়েছে। এই লাল রঙের ব্যবহার কেন হয় আপনাদের তো বলেইছি। এছাড়া লণ্ঠন, লাল লণ্ঠন কিন্তু এই নববর্ষের অন্যতম চীনাদের সাজানোর একটি ঐতিহ্য তাদের। আপনারা দেখতেই পাবেন প্রতিটি বাড়িতেই কিন্তু এই লাল রঙের ব্যাপক ব্যবহার রয়েছে। ট্যাংরার এই চায়না টাউন এছাড়া বউ ব্যারাক তো আপনাদের দেখালামই, এবং টেরিটি বাজারেও কিন্তু চীনাদের বসবাস রয়েছে। টেরিটি বাজারে চীনা ব্রেকফাস্ট খুবই বিখ্যাত। আপনারা হয়তো অনেকেই তার স্বাদ গ্রহণ করেছেন সকাল সকাল গিয়ে, কিন্তু এই চীনা ব্রেকফাস্ট শীতকালে তো খুবই মজা লাগে এবং সারা বছরই পাওয়া যায়। এখানেও বেশ বিখ্যাত চাইনিজ রেস্টুরেন্ট কিছু রয়েছে এবং অনেক হেরিটেজ বিল্ডিং রয়েছে। তাই এক ঝলক এই চীনা নববর্ষের শুরুর দিনে, যদিও আগামী 15 দিন এই উৎসব বিভিন্ন স্থানে চলবে যেখানেই চীনাদের বসতি রয়েছে কলকাতায়, মূলত টেরিটি বাজার, ট্যাংরা এবং বউ ব্যারাকে। তাই চীনা নববর্ষের দিনে কলকাতার বিখ্যাত ঐতিহ্যবাহী এই চায়না টাউন হেরিটেজ বলা চলে। এখানে প্রচুর চাইনিজদের হেরিটেজ বিল্ডিং রয়েছে। সেই চায়না টাউন যদি আপনাদের ঘুরে না দেখাই তাহলে এই চীনা নববর্ষ আপনাদের দেখানোই হয়তো সম্পন্ন হবে না। তাই এক ঝলক দেখে নিন এই চায়না টাউন কেমনভাবে সাজানো হয়েছে। যদিও আমরা সকালের দিকে এসেছি, তখন এখানে সেরকমভাবে কোনো অনুষ্ঠান হচ্ছে না, কারণ অনুষ্ঠানের সময় বিভিন্ন রকম হয়, তবুও সাজসজ্জাগুলো অন্তত আপনাদের দেখাতে পারবো। তাই আপনারা উপভোগ করছেন আশা করি তাদের যে কালচার। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লাল রঙের লণ্ঠনের ব্যবহার কিন্তু সর্বত্র রয়েছে এবং সর্বত্রই লাল রং, ড্রাগন ইত্যাদি রয়েছে। এটি কলকাতার হেরিটেজ বিল্ডিং বলে ঘোষিত অত্যন্ত প্রাচীন চীনাদের কবরস্থান। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিল্ডিংটি কতটা প্রাচীন। এটি কিন্তু গ্রেড 1 হেরিটেজ তকমা পেয়েছে। আর এটিও একটি অত্যন্ত প্রাচীন রেস্তোরাঁ। এই স্থানটি সম্পর্কে আপনাদের জানা থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আমার বোধ হয়েছে এই স্থানটি আমরা যেমন ছোট ছোট মন্দির থাকে আমাদের, তেমনই কোনো স্থান এখানে আগুন বা প্রদীপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে। ভেতরে আমি ছাই দেখলাম এবং এখানে দেখুন নতুন বছরের ক্যালেন্ডার কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ এটি কোনো ধর্মীয় স্থান হিসেবেই আমার মনে হলো।
সমাধি ক্ষেত্র, এটিও কলকাতার গ্রেড 1 হেরিটেজ স্থান, বহু প্রাচীন বোঝাই যাচ্ছে। আর একটু এগিয়ে আমরা দেখে নেব চীনা কালী মন্দির। এখানে একটি চীনা কালী মন্দির আছে, যাকে চাইনিজ কালী বলা হয়। এখানে কথিত আছে মা কালী নাকি এখানে চাউমিন ভোগ মা কালীকে নিবেদন করা হয় এবং প্রসাদ পাওয়া যায়। তবে এটি কিন্তু সত্য নয়, কারণ কোনো একজন এরকম ভোগ নিবেদন করেছিলেন, তার থেকে এই বিষয়টি ছড়িয়েছে বলে মনে করা হয়। দেখে নেব আমরা সেই চীনা কালীর মন্দির। গেটটি দেখুন, ভারী সুন্দর। এখানেও মূলত লাল, সবুজ ইত্যাদি রঙের ব্যবহার করা হয়েছে এবং এর পাশেই রয়েছে, দেখতে পাচ্ছেন, এই চীনা কালী মন্দির। চীনা ভাষায় লেখাও রয়েছে। আমরা দর্শন করে নেব এখানে মাকে। দেখুন, খুবই সুন্দর মা কালী এবং পাশে রয়েছে শিবের মূর্তি এবং আরও একটি কালী মূর্তি। যদিও এই সময়ে মন্দিরটি বন্ধ থাকে, আপনাদের আরও কোনো একদিন নিয়ে আসবো এই মন্দিরে এবং বিস্তারিত জানাবো এই চীনা কালীর মন্দির সম্পর্কে। এখানে মা কালী, চতুর্ভুজা মা কালী এবং মহাদেব রয়েছেন, পাশে তারা মায়ের ছবি। বৌদ্ধরা অর্থাৎ বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা কিন্তু মা তারা, মা কালী, মহাকাল এনাদের সাধনা করে থাকেন। এবং উপরে দেখতেই পাচ্ছেন ড্রাগন। চীনাদের বিভিন্ন যে মাইথোলজি ক্যারেক্টারগুলো রয়েছে তার ছবিও রয়েছে।